জালেমের জুলুমকে বন্ধ করার জন্য শুধুমাত্র ফেসবুকে নয়, আমাদেরকে প্রকৃতপক্ষে কোরআনের যে আয়াত ওয়াইদু লাহুম মাস্তাতাতু মিন কুওয়া, আমাদেরকে সর্বদিক থেকে শক্তিশালী হতে হবে। আমাদের এলেম, আমাদের আমল, আমাদের ঈমান, এগুলোর পাশাপাশি আমাদেরকে অর্থনৈতিক উন্নতি হতে হবে। তারপরে আমাদেরকে, যেমন এক কবি বলেন, হুনার বারুদ কা শিখো, মজা ঈমান কা চাখো। তো আমরা আসলে আজকে দেখেন যে এই সমস্ত বিষয়ের হুনার আমাদের কাছে নাই, আমরা জানি না। আমরা এত এত দুর্বল, এত হতভাগা, এত আলস্য যে আমরা আমাদের নিজেদের শরীরকে ঠিক রাখতে পারি না। আজকে আমার কাপড় ধোয়ার জন্য লোক লাগে, আরেকজনকে দিয়ে আমি আমার কাপড় ধুইয়ে দিই। আমি আমার নিজের কাজকর্মগুলো করতে পারি না। আমাদের অবস্থা ধীরে ধীরে এমন হয়ে গেছে যে আমার নিজের শরীরই ঠিক নেই। তো আমি একজন ইসলামের সৈনিক বলা যেতে পারে। তো আমি ইসলামের একজন সৈনিক। তো আমার নিজের শরীর যদি ঠিক না থাকে, আমার যদি শক্তি না থাকে, আমি নিজেই যদি চলতে না পারি, আমাকে যদি আরেকজনের সহায়তা নিতে হয়, তাহলে আমি আরেকজনের সাহায্য কিভাবে করব? আমি নিজেই তো আরেকজনের সাহায্য নিতে হচ্ছে। এই জন্য আমাদেরকে শারীরিকভাবে শক্তিশালী হতে হবে। শরীর ফিট রাখার জন্য আমাদের খাদ্য সব কিছু ঠিক রাখতে হবে। যেমন বিশেষ করে রমজান মাসে আমাদের তৈলাক্ত যে সমস্ত খাবারগুলো আমরা আহরণ করি, এগুলো আমরা কিছু পরিহার করব, চেষ্টা করব। সেখানে বুট হতে পারে অনেক ভালো, খেজুর হতে পারে, সাদা পানি হতে পারে। এই জিনিসগুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ, আমাদের নিজেদের শরীর ঠিক রাখার জন্য। পাশাপাশি অর্থনৈতিক উন্নতি আল্লাহ তাআলা তো অবশ্যই দিবেন। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। কিন্তু আমরা অন্যের মুখাপেক্ষী হব না। আমি প্রতিষ্ঠান দিলাম, প্রতিষ্ঠান দেওয়ার পর আমি ভিক্ষার আশা করতে থাকি যে আমি কালেকশন করে মাদ্রাসা চালাবো। এরকম যেন আমরা না করি। আমরা স্বয়ং সম্পূর্ণ হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যে যেখানে আছি প্রত্যেকেই যদি চেষ্টা করি অর্থনৈতিক উন্নতি, তার 1 নম্বর হলো শারীরিক শক্তি, 2 নম্বর অর্থনৈতিক উন্নতি, 3 নম্বর হুনার বারুদ কা শিখো মজা ইমান কা চাখো। যখন আপনি কোনো একটা প্রয়োজন হবে, তো প্রয়োজনের ক্ষেত্রে যে বিষয়গুলো, আমাদের যে যোগ্যতাগুলো দরকার, সেগুলো আমরা শিখবো। ড্রাইভিং শিখতে পারি, মোটরসাইকেল ড্রাইভিং হতে পারে। একসময় ঘোড়া ছিল, এখন ঘোড়া নাই, মোটরসাইকেলের ড্রাইভিং শিখেন, কার ড্রাইভিং শিখেন, বিভিন্ন গাড়ি ইত্যাদি চালানো শিখেন। পাশাপাশি নিশানাবাজি শিখেন। হাদিসের মধ্যে পাওয়া যায় যে কয়েকটা খেলার মধ্যে একটা নিশানাবাজির কথা আছে। আজকে আমাদের অবস্থা যে আমরা পারি না। আলহামদুলিল্লাহ, এই ফজরের পরে একটু বাইরে গিয়েছিলাম, তারপরে এই নিশানাবাজিতে আলহামদুলিল্লাহ একটা ফলাফলও পেয়েছি। তারপরে নিজের শরীর ঠিক রাখার জন্য চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এই জন্য মাঝে মধ্যে বাড়ির যে আমাদের কাজগুলো হয়, বাড়ির যে প্রয়োজনগুলো হয়, সেগুলো নিজেই চেষ্টা করি যে নিজেই যেন করা যায়। গাছে ওঠা শিখতে পারেন, সাঁতার শিখতে পারেন। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহ তাকওয়িয়াতুল ঈমান কিতাবের মধ্যে আছে যে উনি এগুলোকে প্র্যাকটিস করতেন। লম্বা সময় না খেয়ে থাকার প্র্যাকটিস করতেন। লম্বা সময় গরমে উত্তপ্ত বালুর ওপর হাঁটা শিখতেন। আর আজকে আমাদের দেখবেন যে আজকে আমাদের সব প্রচেষ্টা হলো ফেসবুকের মধ্যে কাজ করলে হবে না। আপনাকে সঠিক ফিল্ডের মধ্যে আপনি নিজের শরীর ফিট রাখেন, আপনি অর্থনৈতিক উন্নতির চেষ্টা করেন, আপনি নিশানাবাজি শিখেন, আপনি বিভিন্ন ধরনের যোগ্যতা আপনার ভিতরে নিয়ে আসেন, আপনি হুনার শিখেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা সম্মানিত করবে। আপনার দ্বারা অনেক কাজ হবে, অনেক মাজলুম যারা আছে তাদের আপনি সাহায্য করতে পারবেন। আর যদি এরকম হয় যে আপনি নিজেই অন্যের মুখাপেক্ষী, অন্য আপনাকে সাহায্য করতে হয়, তাহলে আপনি কিভাবে অন্যের সাহায্য করবেন? আল্লাহ তাআলা আমাকেও সকলকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।